হ্যালো উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কয়েকগুলি ইম্পর্টেন্ট রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা হবে। তোমাদের সেই প্রশ্নগুলো, রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ এবং কয়েকগুলি এসএকিউ কোশ্চেন। তাহলে চলো উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ছোট্ট এমসিকিউ এসএকিউর ভিডিওটি শুরু করা যাক। প্রথম নম্বর, তোমাদের আমি এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমাদের সমস্ত বই থেকে কিছু কিছু তুলে ধরা হয়েছে এবং তোমাদের গোটা 50টি প্রশ্ন তুলে ধরা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। জাস্ট প্রথম নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের, ঠান্ডা লড়াই শব্দটি কে প্রথম প্রয়োগ করেন? অ্যান্সার হবে বার্নার্ড বারুচ। ঠান্ডা যুদ্ধের সূচনা হয় কত সালে? 1945 খ্রিস্টাব্দে। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন ফ্রিডম্যান। ওয়ারেস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। ট্রুম্যান কত সালে তার পরিকল্পনার কথা বলেন? 1947 সালে। জেনেভা সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? 1954 সালে। সুয়েজ খাল জাতীয়করণ কোন বছর হয়? 1956 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে? জওহরলাল নেহরু। ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল? সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি কবে ঘটে? মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ কবে হয়? 1945 খ্রিস্টাব্দে। নেটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র। নেটো গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম ও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সেটি হবে বেলগ্রেডে। ভারত পাক সিমলা চুক্তি কবে সম্পাদিত হয়? 1972 সালে। বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা কত? 8টি। ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ বলে চিহ্নিত করেছেন কে? বার্নেট। একটি রেপ টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে। কমিউনিস্ট ফ্রন্ট গঠিত হয় কত সালে? 1947 খ্রিস্টাব্দে। দেতাত হলো একটি ড্যাশ, সেটি হবে প্রক্রিয়া। দেতাত কথাটির অর্থ কি? উত্তেজনা প্রশমন। এরপর তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেনের 21 নম্বর কোশ্চেনটি হচ্ছে তোমাদের, জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় কবে? 1961 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা। প্রথম পারমাণবিক বোমায় আক্রান্ত দেশটির নাম উল্লেখ করো। সেটি হচ্ছে জাপান। এরপর মিউনিক চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? সেটি হবে 1938 সাল। ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। মার্শাল পরিকল্পনা কোন বছর কার্যকর হয়? 1948 সালে। বার্লিন অবরোধ কোন দেশ করে? সোভিয়েত ইউনিয়ন। বার্লিন অবরোধ কোন বছর প্রত্যাহত হয়? সেটি হচ্ছে 1949